কি কিচ্ছু পড়া হয়নি? কিছুই মনে থাকছে না? যা পড়ছো তাই গুলিয়ে যাচ্ছে, সব মাথার মধ্যে পাকিয়ে যাচ্ছে, টেনশন ফিল হচ্ছে। আজকে তোমাদেরকে দেব একটি ব্রহ্মাস্ত্র। যে কোনো ট্রাভেলগ রাইটিং তোমরা অনায়াসেই লিখে আসতে পারবে মাত্র এই একটি ফরম্যাট ফলো করে। তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে হবে। একজন আমাকে জানিয়েছো এসএমএস করে, 5th সেমিস্টার ইংলিশ এলসিসি পেপার স্যার আমাদের নিয়মটা শিখিয়ে দিন বা কমন কিছু লেখা দিন, যেটা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, ট্রাভেলগ রাইটিং আসুক না কেন, আমরা সামান্য কিছু চেঞ্জ করেই লিখে আসতে পারবো। আজকে সেই ব্রহ্মাস্ত্রটি তোমাদেরকে দেব। যাদের কিছুই মনে থাকছে না, যা পড়ছো তাই গুলিয়ে যাচ্ছে, টেনশন ফিল করছো, তোমাদেরকে বলবো আজকে 5 তারিখ, হাতে এখনো 5 দিন সময় আছে। আজকের মধ্যেই এটি মাত্র 1 ঘন্টা সময় দাও এর জন্য, তাহলে কিন্তু তুমি একটি ট্রাভেলগ রাইটিং লিখে আসতে পারছো এবং একটি সম্মানজনক ভালো মার্কস তুলতে পারছো এই ট্রাভেলগ রাইটিং থেকে। খালি এটি দেখলে হবে না, নোট ডাউন করে আজকেই এখনই দেখা মাত্র এখনই মুখস্থ করে ফেলো, বার করে লেখো, তাহলেই রেডি হয়ে যাবে। আর যে জায়গাগুলিকে চেঞ্জ করতে হবে সেগুলি আমি বলে দিচ্ছি, সেগুলি ভালো করে মাথায় রাখো। চলো তাহলে আমরা দেখে নিই কিভাবে আমরা একটা মাত্র ফরম্যাট ফলো করে যে কোনো ট্রাভেলগ রাইটিং লিখে আসতে। দেখো কিভাবে লিখবো। দেখো ট্রাভেলিং, TRAVELLING, ট্রাভেলিং। আগে একটা আমরা ভূমিকা লিখব, ইজ হয়, মাই মানে আমার, প্যাশন, PASSION, প্যাশন, ফুল স্টপ। আই লাভ, আমি ভালোবাসি। টু ভিজিট, VISIT, ভিজিট, নতুন নতুন জায়গায় যেতে, নিউ প্লেসেস। অ্যান্ড লাভ টু নো, এবং জানতে ভালোবাসি, অ্যাবাউট দ্য পিপল, PEOPLE। দেয়ার, THEIR, দেয়ার, কালচার, CULTURE, কালচার, তাদের সংস্কৃতি। ফুড হ্যাবিট, FOOD, ফুড, HABIT, হ্যাবিট। অ্যান্ড দ্য, পরিবেশের ইংরেজি এনভায়রনমেন্ট, ENVIRONMENT, এনভায়রনমেন্ট অফ দ্য প্লেসেস, ওই জায়গাগুলির পরিবেশ সম্পর্কে, সেখানকার মানুষ, তাদের সংস্কৃতি, তাদের ফুড হ্যাবিট, এগুলি সম্পর্কে আমি জানতে ভালোবাসি এবং নতুন নতুন জায়গায় বেড়াতে ভালোবাসি। আই অলওয়েজ, আমি সব সময়। ওয়েট, অপেক্ষা করি, কিসের, ফর দ্য অপরচুনিটি, সুযোগের, OPPERTUNITY, অপরচুনিটি। টু এক্সপ্লোর, EXPLORE, আবিষ্কার করা বা নতুন জায়গা ভ্রমণ করার সুযোগের অপেক্ষায় থাকি আমি। এর একটা প্যারা চেঞ্জ করব যাতে আমাদের লেখাটার প্রেজেন্টেশন সুন্দর হয়, সেদিকে খেয়াল করব। ইট ওয়াজ, এটা ছিল। দ্য মান্থ, MONTH, মান্থ অফ অক্টোবর, OCTOBER, এটা ছিল অক্টোবর মাস। আওয়ার কলেজ, আমাদের কলেজ। ওয়াজ ক্লোজড, CLOSED, ক্লোজড, বন্ধ ছিল। ফর পূজা, PUJA, পূজা, ভ্যাকেশন, VACATION,
TION। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। প্ল্যান্ট, PLANNED, প্ল্যান্ট, প্ল্যান করছিল। ফর অ্যান আউটিং, OUTING, বেড়াতে যাওয়ার প্ল্যান করছিল। আই ওয়াজ আস্কড, আমাকে জিজ্ঞাসা করা হলো, ASKED, আস্কড। মাই চয়েস, CHOICE, আমার পছন্দ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হলো। আই রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড দেম, তাদেরকে আমি অনুরোধ করলাম। টু গো টু, এবার কোশ্চেনে যে জায়গার নাম থাকতে পারে সুন্দরবন, SUNDARBANS, সুন্দরবন। পুরী থাকতে পারে, PURI, থাকতে পারে দার্জিলিং, DARJEELING, দার্জিলিং। থাকতে পারে মুর্শিদাবাদ বা হিস্টোরিক্যাল প্লেস, মুর্শিদাবাদ। যেটি আসবে এর মধ্যে থেকে সেই মতো লিখবা, বা এর বাইরে কিছু আসলেও সেই জায়গা হয়ে যাবে এখানে, সেখানে যাওয়ার জন্য অনুরোধ করলাম। এইবার কি, এবার সেই জায়গা, যে জায়গার উল্লেখ তুমি করলে সেই জায়গা কিসের জন্য বিখ্যাত, সেই জায়গা সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। সবগুলো সম্পর্কে সহজ ইংরেজি দেখে নাও। দেখালো সুন্দরবন আসলো, সুন্দরবন সম্পর্কে আমরা লিখব সুন্দর, DARBAN, সুন্দরবন। ইজ, হয়। দ্য বিগেস্ট, BIGGEST, বিগেস্ট। ম্যানগ্রোভ, MANGROVE, ম্যানগ্রোভ। ফরেস্ট, FOREST, ফরেস্ট। ইন দ্য ওয়ার্ল্ড লিখলাম। অ্যান্ড, এবং। ইট ইজ ফেমাস, FAMOUS, ফেমাস ফর, কিসের জন্য বিখ্যাত, রয়্যাল, ROYAL, বেঙ্গল, BENGAL, টাইগার, TIGER, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এবার আসলো সুন্দরবন, আসেনি, আসলো পুরী। পুরী ইজ HOLY, হলি মানে পবিত্র, প্লেস, PLACE, এটাকে পুরীধামকে একটা পবিত্র জায়গা বলা হয়। অ্যান্ড ইট ইজ ফেমাস, দেখো একই রকম সেন্টেন্স, ফেমাস ফর, কিসের জন্য বিখ্যাত, ফর সি বিচ, BEACH, অ্যান্ড, এবং কিসের জন্য, জগন্নাথ মন্দির, JAGANNATH, টেম্পল, TEMPLE, জগন্নাথ টেম্পলের জন্য বিখ্যাত। আসলো, দেখা গেল দার্জিলিং, তাহলে কি, DARJEELING, দার্জিলিং। ইজ, হয়। দ্য বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। হিল, HILL, হিল। স্টেশন, STATION, দার্জিলিং হলো একটা সুন্দর হিল স্টেশন। অ্যান্ড, এবং। ইট ইজ ফেমাস, FAMOUS, ফর, কিসের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি টি গার্ডেন, আর একটা ঐতিহ্যপূর্ণ জিনিস আছে, অ্যান্ড টয় ট্রেন, লেখা হলো। এবার দেখা গেল এগুলোর কোনোটাই আসেনি, এসছে মুর্শিদাবাদ, MURSHIDABAD, মুর্শিদাবাদ।
কিসের জন্য বিখ্যাত, কোন জায়গা? মুর্শিদাবাদ ইজ এ হিস্টোরিক্যাল, ঐতিহাসিক জায়গা, HISTORICAL, হিস্টোরিক্যাল প্লেস। অ্যান্ড ইট ইজ ফেমাস, FAMOUS, ফর হাজারদুয়ারি, HAZARDURAI, হাজারদুয়ারি, DUARI, হাজারদুয়ারি, HAZARDUARI, হাজারদুয়ারির জন্য এটি বিখ্যাত। তাহলে গেল, আমরা সেই জায়গাকার ইন্ট্রোডাকশান দিতে পারলাম। সুন্দরবন, পুরী, দার্জিলিং, মুর্শিদাবাদ, এগুলি আমরা ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম। কোন জায়গায় আমরা যাচ্ছি, কেমন জায়গা, সেটি সম্পর্কে। এইবার আবার সব কমন লাইন লিখছি, আবার একটা প্যারা চেঞ্জ করে নেবে। আওয়ার, যাতে সুন্দর হয়, কাটাকাটি না হয়, বারবার করে একটা পড়লে যেহেতু হয়ে যাচ্ছে, এটি বারবার করে পড়ো এবং খাতায় লেখো যাতে সুন্দর করে লিখতে পারো। আওয়ার জার্নি স্টার্টেড, শুরু হয়েছিল, STARTED, at 7 AM, সকাল 7টায়, ফ্রম শিয়ালদা, SEALDH, শিয়ালদা স্টেশন, STATION, শিয়ালদা স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হয়। উই কট, আমরা ধরেছিলাম। এইবার যে ট্রেন সুন্দরবন যায়, কোন ট্রেনে? দা ক্যানিং লোকাল, CANNING, ক্যানিং লোকাল, LOCAL। আমি পরপর যে জায়গাগুলি আছে সেইগুলি লিখছি। যদি সুন্দরবন লেখো, লিখতে হবে উই কট দ্য ক্যানিং লোকাল, এখানে চেঞ্জ হবে, সেই জায়গাগুলো আমি রাখছি। এবার দেখা গেল আমরা পুরী যাব, তাহলে আমরা পুরী এক্সপ্রেস লিখতে পারি। দেখা গেল আমরা দার্জিলিং যাব, তাহলে দার্জিলিং মেল। দেখা গেল আমরা মুর্শিদাবাদ যাব, তাহলে আমাদেরকে ধরতে হবে হাজারদুয়ারি এক্সপ্রেস, HAZARDUARI, হাজারদুয়ারি এক্সপ্রেস। এখান থেকে যেটা আসবে সেই মতো ট্রেন তোমরা লিখে নেবে। আফটার, AFTER, আফটার। এইবার ক্যানিং যেতে আমাদের ঘন্টা 2 লাগে, 2 ঘন্টা, আর বাকিগুলোর ক্ষেত্রে 7 ঘন্টা লিখে দেবে। আওয়ার্স, HOURS, আওয়ার্স। জায়গা বুঝে তোমরা লিখবে কতক্ষণ আনুমানিক যেতে লাগবে। আওয়ার্স অফ জার্নি, JOURNEY, জার্নি। এতক্ষণ জার্নি করার পর উই রিচড, REACHED, রিচড, ড্যাশ স্টেশন। এইবার দেখো, যদি আমরা ক্যানিং লোকাল ধরি, আমরা লিখব ক্যানিং স্টেশন। পুরী ধরলে পুরী স্টেশন, দার্জিলিং ধরলে দার্জিলিং, এখানটায় যেখানে আমরা গিয়ে পৌঁছাই নিউ জলপাইগুড়ি বা NGP স্টেশন। হাজারদুয়ারি হলে মুর্শিদাবাদ স্টেশন। তাহলে সেই মতো তোমরা স্টেশনের নাম লিখে দেবে। এইবার আমরা লিখে দিতে পারি এই স্টেশনে পৌঁছালাম কটার সময়, অ্যাট, তোমরা একটা হিসাব করে লিখে দেবে। ক্যানিং হলে আমরা 2 ঘন্টায় 9 AM পৌঁছে যাব। যদি আমাদের 7 ঘন্টা জার্নি করতে হয়, সেক্ষেত্রে আমরা 2টোর সময় পৌঁছে যাব, এরকম লিখতে হবে। 2 PM হবে, সেটা দার্জিলিং, পুরী ওইগুলোর ক্ষেত্রে সেটা হিসাব করে তোমরা লিখে দেবে। এখানে টাইম AM PM দেওয়া আছে, আর এখানে হলো স্টেশনের নাম, কোন স্টেশনে পৌঁছাচ্ছ। দেন তারপর THEN, দেন উই, আমরা, BOOKED, বুকড, বুক করলাম। এ প্রাইভেট কার, PRIVATE, প্রাইভেট কার। ফ্রম, কোথা থেকে? ফ্রম আউটসাইড, OUTSIDE, আউটসাইড অফ দ্য
স্টেশন, STATION। আমরা আউটসাইড অফ দ্য স্টেশন থেকে, স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করলাম এবং রিস্ট মানে পৌঁছে গেলাম, REACHED, রিস্ট আওয়ার হোটেল, HOTEL। আগে থাকতেই যেন হোটেল বুক করা থাকে। দেয়ার সেখানে, THERE, দেয়ার সেখানে, উই আমরা, রেস্টেড বিশ্রাম নিয়ে নিলাম, RESTED, রেস্টেড, ফর কিছু সময়ের জন্য, ফর হোয়াইল, WHILE, হোয়াইল, বিফোর, BEFORE, বিফোর, স্টার্টিং, STARTING, স্টার্টিং, আওয়ার, এক্সপ্লোরেশন, EXPLORATION। এই আমরা বেরোনোর আগে একটুখানি বিশ্রাম নিয়ে নিলাম স্টেশনে, মানে হোটেলে। এবার দেখো তারপরে কি লিখব। প্রত্যেকটাই কিন্তু একই লেখা লিখতে হবে, জাস্ট কি কি পাল্টাতে হবে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেই মতো করে তোমরা চেঞ্জ করে দিলেই কিন্তু তোমাদের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। এইবার আমরা জার্নির কথা শুরু করব। দেন তারপর উই মানে আমরা, শুরু করলাম, স্টার্টেড, STARTED, স্টার্টেড, আওয়ার আমাদের, জার্নি, JOURNEY, জার্নি, কিসের জার্নি, টু এক্সপ্লোর, EXPLORE, এক্সপ্লোর, এক্সপ্লোর করার জার্নি, এক্সপ্লোর দ্য প্লেস, সেই জায়গাটা আবিষ্কার করার জার্নি আমরা শুরু করলাম। উই মানে আমরা, নিয়েছিলাম, টুক এ গাইড, GUIDE, গাইড, টু হেল্প আস, আমাদেরকে সাহায্যের জন্য আমরা একটা গাইড নিয়েছিলাম। হি ওয়েলকামড, WELCOMED, ওয়েলকামড আস, সে আমাদেরকে অভিনন্দন জানালো, উইথ এ ব্রাইট, BRIGHT, ব্রাইট, স্মাইল, হাসি মুখে সে আমাদেরকে স্বাগত জানালো। এইবার আমাদের সেই ডেসক্রিপশান, যে জায়গায় গিয়েছি সেই ডেসক্রিপশান লিখতে হবে, সেটি প্রত্যেকটা জায়গা কি কি তুমি দেখেছো সেগুলি লিখতে হবে, সেগুলি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হবে। মুর্শিদাবাদে এক জিনিস দেখেছো, দার্জিলিংয়ে এক জিনিস, কিন্তু সেই সেন্টেন্সগুলি তোমরা কিভাবে লিখবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। উই মানে আমরা, স মানে দেখেছিলাম, কি দেখেছিলে, যে জায়গায় গিয়েছিলে সেই বুঝে লিখবে। দার্জিলিং হলে কি, সুন্দরবন হলে কি, পুরী হলে কি, মুর্শিদাবাদ হলে কি লিখলে। তারপরে লিখবে, বারবার উই স না দিয়ে শুরু করবে, উই ভিজিটেড, আমরা ভিজিট করেছিলাম, VISITED, ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম কোন কোন জায়গায়, সেখানে সেগুলো লিখবে। দেন তারপর উই মানে আমরা, এক্সপ্লোরড, আবিষ্কার করলাম, EXPLORED, এক্সপ্লোরড, সবই ভিজিট করা বা দেখার ইংরেজি, ডিসকভার করার ইংরেজি। এইভাবে তোমরা সেই জায়গাকার ডেসক্রিপশান লিখবে। সাবজেক্ট ভার্ব বসিয়ে দিলাম, কি কি সেখানে দেখেছিলে সেই মতো তোমরা লিখবে। এটা কিন্তু কমন বলে দেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা জিনিস দেখা হয়। যেখানে ফরেস্ট দেখেছিলে, উই স দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, উই ভিজিটেড দ্য ওয়াচ টাওয়ার, সজনেখালি, এরকম জায়গার নাম লিখে দিতে হবে। উই এক্সপ্লোরড দ্য ন্যাচারাল বিউটি, এরকম বিভিন্ন কিছু তোমরা লিখতে পারো, যা যা সেখানে দেখা যায়, সে যে যে জায়গার স্পেশালিটি যা, সেই মতো তোমরা লিখবে। এবার আবার আমি কমন প্যারা লিখে দিচ্ছি, সেই ডেসক্রিপশানটা লেখা তোমাদের যেই হয়ে যাবে, এবার ফিনিশিং প্যারা লিখতে হবে। উই ওয়ার আমেজড, AMAZED, আমেজড,
by the beauty, BEAUTY, beauty of the place and এবং our guide, GUIDE, guide told, TOLD, told us about the history, HISTORY, history of the place, PLACE, place. তাহলে কি উই আর আমেজড, আমরা বিস্মিত হয়ে গিয়েছিলাম বাই দ্য বিউটি অফ দ্য প্লেস, ওই জায়গার সৌন্দর্য দেখে। আওয়ার গাইড, আমাদের গাইড, টোল্ড আস, আমাদেরকে বলছিল, অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য প্লেস, ওই জায়গার ইতিহাস সম্পর্কে। উই ফিনিশড, FINISHED, ফিনিশড, উই ফিনিশড, আমরা শেষ করলাম। আওয়ার ডে, আমাদের দিনটা। উইথ মানে দিয়ে, এ বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। সানসেট, SUNACT, সানসেট। দ্য টাইম, TIME, টাইম। দ্য টাইম উই স্পেন্ট, SPENT, স্পেন্ট, was awesome, AWESOME, awesome। তাহলে কি দ্য টাইম উই স্পেন্ট, যে সময় আমরা কাটিয়েছিলাম, ওয়াজ অসম, খুব সুন্দর। মাই ট্যুর, টু দ্য প্লেস, PLACE, প্লেস। ওয়াজ ছিল, এ ট্রুলি, TRUELY, ট্রুলি। আনফরগেটফুল, UNFORGET, আনফরগেটেবল মানে না ভোলার মতো, TTABLE, আনফরগেটেবল। এক্সপিরিয়েন্স, EXPERIENC, এক্সপিরিয়েন্স টু মি। এই লিখলে। আরও তোমার সৌন্দর্য বৃদ্ধির জন্য, প্রেজেন্টেশন ভালো হওয়ার জন্য আর একটা প্যারা আমরা লিখব, মাই ট্যুর, TOUR, ট্যুর, টু। এবার আমরা যে জায়গায় গিয়েছি সেই জায়গার নাম লিখব। যদি সুন্দরবন যাই লিখব সুন্দরবন, যদি পুরী যাই তাহলে পুরী, যে কোনো একটি কিন্তু। দার্জিলিং গেলে দার্জিলিং, DARJEELING। এছাড়াও যদি অন্য কোনো জায়গা আসে একই রকম, এই একটা প্যাটার্নেই কিন্তু হয়ে যাবে ট্রাভেলগ রাইটিং। মুর্শিদাবাদ গেলে মুর্শিদাবাদ। এই কটার মধ্যে থেকে যে কোনো জায়গায়, এর বাইরেও যদি আসে তাহলে সেই জায়গাটা হবে, লিখলাম। যদি দিল্লি হতো, মাই ট্যুর টু দিল্লি হয়ে যেত। লেফট, LEFT, লেফট মি। উইথ এ প্রোফাউন্ড, PROFOUND, প্রোফাউন্ড মানে প্রচুর। অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা, APPRECIATION। ফর দ্য regions, REGION', regions। ইউনিক, UNIQUE, ইউনিক। কালচার, কমা ন্যাচারাল, NATURAL। বিউটি, BEAUTY, বিউটি। অ্যান্ড দ্য জেন্টেল, GENTLE, জেন্টেল রিদিম, RHYTHM, রিদিম অফ লাইফ। ব্যাস, যাই আসুক, যে কোনো জায়গাতেই তোমার ট্রাভেলগ রাইটিং লিখতে দিক না কেন,
তুমি যদি মাত্র এই প্যাটার্নটিকে ফলো করো, যে জায়গাগুলি চেঞ্জ করতে হবে এবং যেখানে ডেসক্রিপশান লিখতে হয় সেই লাইনগুলো কিভাবে শুরু করবে সেটিও কিন্তু আমি বলে দিলাম। জাস্ট কি কি জিনিস দেখেছো সেগুলি তোমাকে উল্লেখ করতে হবে। তোমার দেখো ওয়ার্ড লিমিট থেকে শুরু করে সমস্ত কিছু গোছানো একটি নোট রেডি থাকলো। তুমি এটি এখনও তোমার কাছে 5 দিন টাইম আছে, মাত্র 1 ঘন্টা এর পিছনে দাও। কোনো কঠিন শব্দ লেখা নেই, সহজ জলের মতো সহজ সেন্টেন্স এখানে কিন্তু লেখা রয়েছে। তুমি যদি এটি বারবার করে পড়ো, কানে হেডফোন দিয়ে শোনো এবং নিজে লেখো কয়েকবার, তাহলে কিন্তু এক্সামে তুমি সুন্দর করে লিখে এসে কিন্তু 70 to 80% মার্কস তুলে নিতে পারবে মাত্র এই একটি মাত্র ট্রাভেলগ রাইটিং পড়ে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।